তোর নিজে আমার কত সব করে খোকা, মনে করছে তোর বেচে এবার মন করছে ঘর বাড়িটা করতে হবে। এভাবে তো দিন যায় না। তার 3টে বউ চলে গেলে ঘর করে নিব, বুঝলি? তোর মাটা যখন মরে গেল, তোর মানুষ করতে আমার খুব কষ্ট হয়েছে, বুঝলি? এখন খাইয়ে দেই বড় হ, তোর না আমার বিশাল স্বপ্ন, বুঝলি? তোর বেচে কিনে দিয়ে আমি ঘর বাড়িটা করবো। তাহলে তুই এখানে খা, ঘাস টাস খা, আমি একটু ঘুরে আসি, বুঝলি? তুই ঘাস টাস খা, আমি বাড়ির দিক গেলাম। আর বইতে যাবি না জানো? থাক, আমি একটু বাড়ির দিক যাই। সকালে খাওয়া দাওয়াও হয়নি। ছেলে দুটো কি দিয়ে কি করলে তা জানি। ছেলে দুটোর সাথে একটু কথাবার্তা বলতে হবে। যাই, বাড়ির দিক যাই। নিজে ঘর বাড়ি করতে পারছি না, মানুষ সব কি দালান কোটা বাইনেছে। এই পরের নিজের ঘর বাড়ি না থাকলে কি আর হয় রে? কি লাগলে বাড়ির দিক যাই, তারপরে কাজ শেষ হয়ে কিছু একদম। ছেলেদের বলতে থাকবো ডাক্তার কাছে কেন আমার এখন। হ্যালো জানু, কেমন আছো? খুব মিস করতেছি তোমাকে। কানে আর ফোন রাখতে পারতেছি না, এত গরম। একটু ভিডিও কল দাও দিনি জানু। হ্যাঁ আচ্ছা, ভিডিও কল দাও। হ্যাঁ, কি করতেছো তুমি? হ্যাঁ, ও ঘরে রং করেছো নাকি নতুন ঘর? তাহলে বোধহয় এসিটাও লাগিয়েছো। তুই আমাকে কবে বিয়ে করবে গো? আমি আর সইতে পারতেছি না তোমাকে ছাড়া। তোমাকে অনেক মিস করতেছি। হ্যাঁ জানু, আমি তো তোমাকেই বিয়ে করব। তোমার ছাড়া কে আছে বলো দিনি আমার? আর ওই চাকরির আমি অ্যাডমিশন দিয়েছি, যদি ওখানে হয়ে যায় তোমাকেই আমি বিয়ে করব। হ্যাঁ জানো, তুমি এর আগেও তো বিয়ের কথা বলে চারবার রুমে গিয়েছো। তুমি কেন আমাকে বিয়ে করতেছো না? আমি কিন্তু তোমার বাসায় চলে যাবো বিচার দিয়ে তোমার আব্বুর কাছে। তুমি আমার 4বার আমার সাথে খেলেছো, আমি আর পাচ্ছি না। আমি তোমার সত্যি তোমার আব্বুর কাছে চলে যাবো। আমাকে তাড়াতাড়ি বিয়ে করো। হ্যাঁ ঠিকই তো আছে। আর আমরা যে 4বার সব করেছি, কেউ যেন না জানে জানু। কারণ একটুখানি ভালো হলে সব শেষ। তুমি আমাকে বিয়ে করতে পারবে না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আর তোমার জন্য জানো, আমি ঘরে এসি লাগাইছি আর ঠান্ডা হওয়া অনেক কিছু লাগাইছি, কিন্তু এগুলো দেখানো যাবে না জানো। আর একদিন দেখাবো, যেদিন বিয়ে করে নিয়ে আসবো তোমাকে। ওকে জানো? হ্যাঁ জানো, আমি তোমাকে বিশ্বাস করি জানো, তুমি আমাকে সত্যি বিয়ে করবা। আচ্ছা ঠিক আছে জানো, আমি সকালে নাস্তা করে আসি, আম্মু ডাকতেছে আমাকে অনেক। আচ্ছা তাহলে ফোন রেখে দিই। উম, আচ্ছা জানো, যাও তুমি, টাটা। তোমার এত চুমুটা এত মিষ্টি কেন, এত মিঠা কেন বলো তুমি? আমি যে পড়ে গেলাম, আমার সেই যোগুনা দুটো সেই যে একটাও তো কাজ করবে না। তখন ওরা বললাম গরুটা একটু বেঁধে দেয়, তাও গেল না। এই এখন আমি যে বাড়ি যাবো, সে যেই দিতে কি করছে বাড়ি দুটোই, কি করবেন না করবেন দেখি দিনে। কি করছে একদিন বাড়ি এত মেয়ে ছেলে থাকতে কারোর চুমু খায় না। কারো সেই বাবা ফলে কি চুমু খাচ্ছে? দাঁড়া, তোর পিছার হবে আজকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তো চুমু খাওয়া আমি পাচ্ছি না, আমার জ্বালা এত চুমু খাচ্ছে। দাঁড়া, আমার ডাক্তারের কাছে যেতে হবে। এত ওরে বাবা 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 বাবা, আমাদের চুমু তোমার তিতো লাগে, আর ওই চুমু তোমার খুব মিষ্টি লাগে না? আব্বা আব্বা, এই ওঠ। আব্বা, তোর আমি কি বললাম তোর? আব্বা, আমি আর উপর কিনে বলো সাইকেল নষ্ট হয়ে গেছে, তাই জন্য আমি ফু দিদি উপরে ময়লা বেড়েছে। বুঝলাম, আমার তো কিছু বুঝি নেই, বয়সটা তার কম হয়নি, চুল দাঁড়িয়ে না তেমনি বাকি নেই। কল যাচ্ছি, ঠিক কল যাচ্ছি। আমরা বলি না কাজ করতে, ওই ইটটা সরাতে বলি না, ইট সরাতে যাচ্ছি। সে বড়টা কই ওই ইট সরাচ্ছে। ইট ছড়াচ্ছে, শিগগির যা, তাড়াতাড়ি যা। এই ইট ছয় যাবি, তারপর তোদের ভাত হবে। আমি ঘরে গেলাম, তাড়াতাড়ি যা। সে ছোটটা গেল, কিডা ফোন দিলে, সে কখন গিয়েছে, এখন আসছে না, আমি কাজ করে করে মরছি। হ্যাঁ এসে লাইছি। ফোনের ভিতরে সারাদিন কি, ফোনের ভিতরে সারাদিন কি? তোমার কি নেটের সমস্যা? হ্যাঁ তুমি বোঝো না আমার ফোনের মধ্যে কি? হ্যাঁ আমার তো বিয়ে করতে হবে সেটা বলতে পারে না। হ্যাঁ বাবার সাথে বলতে পারে না, তুমি তো বড়, তোমার জন্য বিয়ে করতে পারি না আমি। কি আর বলছো? আমি সে যেটা দুটো বললাম যে ইট গুলো এখন আছে, ইট গুলো সুন্দর করে ফেলে দিতি। আমি পানি নড়তে পারছি না, সে যেটি দুটো আমার ওখানে খেয়াও পাচ্ছে।
কি কি কষ্ট দেখে তুমি তুই যেইটো যেই দুটোর নামে পারলাম না যেই দুটো করবো এই দেখো এই ছয়টা যেই তার দেখে কিছু হবে এই সারা নদী তার ফোনের মধ্যে সারাদিন ফোনের মধ্যে ও কার কাছে তুই দেখতে পাচ্ছি না তোদের তো এটা তো দুটো নেবে আলাদা করে দেবো তো দুটো নেবে আলাদা করে দেবো এই যে শোন বাড়ি ভাত আছে ভাতটা খেয়ে আমি বাগানে বসলাম আমি ডাক্তারের কাছে আমার পায়ে বিশাল লেগেছে বুঝলি হ্যাঁ আমি বাগানে এই তুই কথা বলছিস বাগানে বসলাম হ্যাঁ তোর দুজন ভাতটা খেয়ে বাগানে আইস আচ্ছা তো তোদের আজকে দুজনের মতো দুজনের আলাদা করে দেবো মেম্বার আসতে মেম্বারের কাছে ফোন দিয়েছি আমি চলে গেলাম তোমার ওঠে না তো তোমার ওঠে না তো তার সমস্যা কোন ইঞ্জিনিয়ারের সমস্যা আচ্ছা হ্যাঁ হঠাৎ করে ফোন দিলে তুমি তো এই আধুনিক ফোন দাও না তো আজকে কেন ফোন দিলে বলো দিনি এখন মসিয়ার তোমার কাছে আমি ফোন দিলাম কেন তাহলে শোনো এ দুটো তো শোনো হ্যাঁ ওই দেখা ছোট যেই ওই দেখা যেইটা বাচ্চাকে চশমা দিয়েছে সকালবেলা বলি যে, চশমা খোল দেখি চশমাটা দেখি চশমা চক্রি দিয়ে সারাদিন ফোন চালানো আরে মশিয়া তুমি শোনো গাথা ছ সকালবেলা বলতে গরুটা ভেঙে দিয়ে ও যায়নি আমি সে আসতে যাই ওই সেই সিপিকটা ঘরের পেছনে পুরো ঘর করেছে ওই সেই ইয়েতে বেঁধে পড়ে গেছি টাকায় লেগেছে তোমার বাইরে দেখি সেই কোন ভাগের সাথে কথা বলছো আমি যে দেখলাম তোমার ইট দিয়ে কাজ করছিল কাজ কাজ করতে করতে তো দুটো থাবা খাবি বাইরে এইটার সাথে আবার একদিন থাবা খাবি বাইরে ওইটা তোর বড় ভাই ও তো জানে না ওর সাথে মানে আমার শুরু করে দিয়েছে এ তোরা কোন মেয়ের সাথে কথা বলিস রে এই বাপটা বুড়ো হয়ে গেছে এমনি তোদের মা নেই কত কষ্ট করে মানুষ করে জানিস কোন মেয়ের সাথে কথা বলিস এই আমি বিয়ে খাসি আবার চশমা মারাস খাসি চশমাটা ভাঙো তো আগে চশমা কথা বলবি শান্ত আমি বিয়ে যার সাথেই করি না কেন যার সাথে প্রেম করি না কেন আমার মনে মনে বিয়ে ঠিক হয়ে গিয়েছে তো তোমাদের চিন্তা করতে হবে না খাসি কি বলছো চাচা থাক মেরো না ওর কি বলে শান্ত হ, এখানে মানুষ তো সেটা বিচার কাজে অত মারামারি করতে নেই সুস্থ ভাবে কি হবে ওইটা দেখ। কিছু বলতে পারছি রে বাপ মানুষ সম্বন্ধে সইতে দেবো নাকি সেইটা মানুষ হবে না মানুষ হবে আচ্ছা হাত যাচ্ছে আমার আচ্ছা বড় ভাই এটা তো বড় ভাই হ্যাঁ, তাহলে বড় তুমি ছেলে। 5 বার বিয়ে দিলে তোমার 5টা বউ চলে গেল তুমি রাখতে পারলে না কি তোমার কি সমস্যা হ্যাঁ হ্যাঁ সমস্যা আমি কিছুই বলতে পারবো না তাহলে তোর বাদ এ ছোটটারে বিয়ে দাও আগে কোন মেয়ের সাথে লাইন করেছি আগে বল বাপের সাথে বল তো আমরা দেখি আমরা দুজন গিয়ে তার বাপের সাথে গিয়ে এই, কথা বলি সকালবেলা কার সাথে কথা বলছেন না সব বল মেম্বারের সামনে সব বল তোর আজকে বিয়ে দিতে হবে কোন পাড়ায় বাড়ি তার বাড়ি কনে দেখবা তোমার দেখবা নাও মেয়ে তো মাশাআল্লাহ সুন্দর এই কি হইলো বসিয়ার ছেলে তো কান ধরে দিল। কেন এ তো আমার মেয়ে লাস্টে আমার মেয়ের ঘাড়েই পড়লে তোমার ছেলে না বসিয়ার তুমি রাগ গেলে বসিয়ার রাগ করবো না মানে তুমি থামো হয়ে বসিয়ার গেছে? থামো 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 না না আমি এখনই থানায় ফোন দেবো তোমার না, না, ছেলের বসে- আমি তুমি- তোমার ছেলের আমি জেলে পাঠাবো থামো 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 হ্যাঁ। এত ব্যস্ত হয়ে না তুমি থামো থামো আমি দেখছি বিষয়টা আমি দেখছি না না আমি থানায় ফোন দিয়ে আচ্ছা, তোমার আমি জেলে দেবো দেখছি। তোমার বিষয়টা তোমার দেখছি। ছেলের জেলে দেবো থামো থামো এত মাথা গরম করো না বিষয়টা আমি দেখছি কি করা যায় তুমি কি বলছো হ্যাঁ তুমি কি বলছো থামো 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 আমার ছেলে আসুক আমার ছেলেটা আসুক থামো 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 তুমি কি অত ব্যস্ত বলছো হয়ে না অত ব্যস্ত হয়ে না ছেলেটা আসুক ওর মুখে খোলামেলা শুনে যদি হয় ফিসাবিল্লাহ বিয়ে সাথে দিয়ে দেবো আরে সবই ঠিক আছে আমি মেম্বার মানুষ তুমি তো জানোই হ্যাঁ এখন তা শোনো আমার- তোমার মান সম্মান যাওয়া মানে এলাকার মানুষের সামনে তোমার মান সবই সম্মান ঠিক চলে আছে, যাও তাহলেই হ্যালো হ্যাঁ তোমার বাপের সাথে আমি কথা বললাম তোমার বাপ বললো যে বিয়ে দেবে হ্যাঁ যাতে তোমার বাপ যেন আমার কিছু না বলে আচ্ছা দেখা যাক বাপ কি বলে হ্যাঁ আচ্ছা তোমার সে ছেলেটা কই চলো দেখি কি হয় কোয়ানি আর ওই আছে মাছ পানা চলো ওই দেখো যেই এখনো কথা কচ্ছে এই এই বাপ বলো তো সারাদিন ফোনের মধ্যে বল দিন ওই মেম্বারের মেয়ের সাথে কথা বলছিলাম তুই আমার মেয়ের সাথে কথা বলছিলি ও ক্ষমা করে দিলাম সবকিছু মেনে নিলাম আচ্ছা বাপ ভয় পাওয়ার কোনো দরকার নেই যেহেতু সবকিছু হয়ে গিয়েছে তুমি আমার জামাই মানুষ এখন বিয়ে তাও দেবো তা তো- কিন্তু আমার দাবি আছে একটা আবার কি বলে একটু তো তোর আবার কিসির দাবে আছে আমার দাবি আছে কি দাবি সে বলো? আগের তো তোমার মেয়ে আমার বলে দিয়েছে কি বলেছে আমার মেয়ে বেশি কিছু না আপনার একটা কেটিএম একটা আইফোন আর ওই ব্যাংকের চেকটা লিখে দিলি হবে তাছাড়া আর কিছু চাই না আব্বা এই বসে তোর চাইলো বসে